আসসালামু আলাইকুম। শুধুমাত্র বাসায় যদি পাউরুটি আর দুধ থাকে তাহলে কিন্তু এই ডেজার্টটা আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। মুখে দিলে একদমই মিলিয়ে যাবে এই ডেজার্টটি। হঠাৎ অতিথি আপ্যায়নে বা যে কোনো ধরনের অনুষ্ঠানে কিন্তু চাইলে আপনারা এই ডেজার্টটি বানিয়ে পরিবেশন করতে পারেন। আর যে একবার খাবে সে তো দ্বিতীয়বার বানানোর জন্য অবশ্যই আপনার কাছে রিকোয়েস্ট করবে, এতটা মজার হয় এই ডেজার্টটি। তো চলুন এটা বানানোর পুরো প্রস্তুতিটি জেনে নিই। এই ডেজার্টটা বানাতে আমাদের মেন উপকরণ লাগছে পাউরুটি। তো প্রথমে আমি প্রায় 9 পিসের মতো পাউরুটি নিয়ে নিয়েছি। এখন এই পাউরুটিগুলোর সাইডের যে ব্রাউন অংশটা আছে ওইটাকে আমি ছুরি দিয়ে কেটে ফেলে দিচ্ছি। আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন। তো সবগুলোকে আমি সেম ভাবে এরকম কেটে নিয়েছি। তো এখন আমি একটা বড় সাইজের ডিশ নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো বাটিতে বা প্লেটের মধ্যে এটাকে পরিবেশন করতে পারেন। তো এখন আমি এটা নিচে দিয়ে 4টা পাউরুটি দিয়ে দিচ্ছি। 4টা পাউরুটি দেওয়ার পর আমার মনে হয়েছে যে এখানের মধ্যে আরো একটা দেওয়া উচিত। তো তার জন্য এখানের মধ্যে আমি একটা ছোট সাইজের পাউরুটিকে এরকম পিস করে নিয়েছি। তো দুই সাইড দিয়ে দুইটা দিয়ে দিয়েছি। এটা আসলে আপনাদের ডিশের সাইজ অনুযায়ী পাউরুটিটাকে কেটে নিতে হবে। তো সব সাইড দিয়ে সমানভাবে ভরে যাওয়ার পর এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিব। আসলে এখানের মধ্যে আমি চুলাটা অফ করে রেখেছিলাম, চুলাটা আমরা পরে জ্বালাবো। তো প্রথমে এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে লিকুইড দুধ। দুধটা কিন্তু আগে থেকে একটু জাল করে নেওয়া ছিল। এখন আমি ছোট একটা বাটি নিয়ে নিচ্ছি। এখানের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার হাতের কাছে না থাকলে কিন্তু আপনারা কর্নফ্লাওয়ার দিয়েও এটা বানাতে পারেন। তো এখন এখানের মধ্যে অল্প একটু পানি দিয়ে তারপর এটাকে একটু ভালো মতো মিশিয়ে নিতে হবে। কাস্টার্ড পাউডার বা কর্নফ্লাওয়ার এটাকে একটু পানির সাথে মিলিয়ে যদি দেওয়া হয় তাহলে কিন্তু খুব সহজে মিশে যায়। এখন এই কাস্টার্ডের মিক্সারটাকে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আর তারপর একটা চামচ দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিব। এখন এখানের মধ্যে আমি চিনি অ্যাড করব। এখানের মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণে চিনি অ্যাড করেছি। মিষ্টিটা চাইলে পছন্দ অনুযায়ী দেওয়া যাবে। আর এখন আমি চুলাটা জ্বালিয়ে নিব। চুলাটা জ্বালানোর পর কিন্তু অনবরত এটাকে নাড়তে থাকতে হবে, নাহলে কিন্তু নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এরকম যখন ফুটতে শুরু করবে আর যখন এরকম ঘন হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। এটা কিন্তু খুব সহজেই ঘন হয়ে যায়, অনেকটা বেশি টাইম লাগে না এটা বানাতে। তো এখন আমি এই মিক্সারটাকে গরম গরম পাউরুটির উপরে ঢেলে দিচ্ছি। গরম গরম দিলে কিন্তু এটা পাউরুটির ভিতরে খুব সহজে প্রবেশ করে আর পাউরুটিটাকে অনেক বেশি সফট করে। এটাকে আমরা মালাই বলে থাকি। এই মালাইটা কিন্তু এমনিতে খেতে অনেক বেশি মজার হয়। তো আমি সব সাইড দিয়ে খুব সুন্দর মতো এটাকে স্প্রেড করে দিচ্ছি। যতটা পরিমাণে দুধের এই মিক্সারটা বানাবেন তার অর্ধেকটা পরিমাণে প্রথম লেয়ারে দিব। আর এখন উপরে আমি আরেকটা লেয়ারের জন্য 4 পিস পাউরুটি দিয়ে দিয়েছি। এখন এই পাউরুটির মধ্যে বাকি অর্ধেক যে দুধের মিক্সারটা ছিল ওইটা দিয়ে দিচ্ছি। এটাকেও খুব ভালো মতো সব সাইড দিয়ে সুন্দর মতো স্প্রেড করে দিতে হবে। তো সম্পূর্ণটা দেওয়ার পর আমি একটা স্প্যাচুলা দিয়ে খুব সুন্দর মতো এটাকে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এইভাবেও ফ্রিজে রেখে এটাকে পরিবেশন করতে পারেন, তবে আমি এখানের মধ্যে একটু হুইপ ক্রিম ব্যবহার করেছি। এর ফলে কিন্তু খেতে আর দেখতে অনেক বেশি সুন্দর হবে। আপনাদের হাতের কাছে না থাকলে কিন্তু এটা ব্যবহার করার প্রয়োজন নেই। তো এখানের মধ্যে আমি হাফ কাপ হুইপ ক্রিমকে একটু বিট করে নিয়েছি। তো এখন ক্রিমটা সম্পূর্ণটা আমি এখানের মধ্যে দিয়ে দিয়েছি আর তারপর একদম সব সাইড দিয়ে সমান করে দিয়েছি। এখন উপর দিয়ে আমি কিছু কিশমিশ অ্যাড করে দিচ্ছি, সব সাইড দিয়ে খুব সুন্দর মতো ছড়িয়ে ছড়িয়ে। আর কিশমিশের সাথে দিয়ে দিব কিছু বাদাম কুচি। আমি এখানের মধ্যে কাঠবাদাম কুচি ইউজ করেছি। আপনাদের হাতের কাছে যে কোনো ধরনের বাদামই দিতে পারেন। বাদামের সাথে আমি আরো অ্যাড করেছি জাফরান। জাফরান দিলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে আর দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। এখন এটাকে ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টার মধ্যে কিন্তু এটা খুব সুন্দর মতো ঠান্ডা হয়ে যাবে। আর যে কোনো ধরনের ডেজার্ট কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে খুব বেশি ভালো লাগে। ফ্রিজ থেকে বের করে তারপর এটাকে আমি কেটে নিয়েছি আর দেখুন কতটা বেশি ক্রিমি হয়েছে। এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো ছিল। যে কেউ খেলে কিন্তু এটার প্রশংসা করতে বাধ্য হবে। তো গাইস, আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। ঈদে যদি আপনারা একটু স্পেশাল আর ইউনিক কিছু ডেজার্ট বানাতে চান তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য। আজকে আমি আপনাদের সাথে সেমাই দিয়ে একটা মজাদার কাস্টার্ড কাপের রেসিপি শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে এই সহজ আর আকর্ষণীয় ডেজার্টটি বানিয়ে দেখিয়ে দিই। আর দেখে বুঝতে পারছেন যে এই ডেজার্টটা খেতে কতটা বেশি ক্রিমি আর মজাদার হবে। তো এই ডেজার্টটা বানানোর জন্য প্রথমে আমার লাগছে সেমাই। তো এখানের মধ্যে আমি যে লম্বা সেমাইগুলো থাকে ওইগুলো নিয়ে নিচ্ছি। তো সেমাইটাকে আমি এরকম আপনাদের পছন্দ অনুযায়ী প্রয়োজন অনুযায়ী আপনারা বাড়ি করে নিতে পারেন। তো এখন এই সেমাইগুলোকে আমি হাতের সাহায্যে এরকম গুঁড়া করে নিচ্ছি। হাত দিয়ে এরকম চেপে চেপে যতটুকু সম্ভব গুঁড়া করে নেওয়ার চেষ্টা করবেন। তো গুঁড়া করে নেওয়া হয়ে গেলে চুলায় একটা প্যান বসিয়ে 2 চা চামচ দিয়ে দিচ্ছি ঘি আর তারপর দিয়ে দিব সেমাইটা। ঘি দিয়ে সেমাইটাকে খুব ভালো মতো ভেজে নিতে হবে। চেষ্টা করবেন ঘি দিয়ে ভাজার, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে। তবে ঘি যদি হাতের কাছে না থাকে বাটার বা তেল দিয়েও ভাজতে পারেন। তো এটা খুব ভালো মতো ভেজানোর পর 2 টেবিল চামচ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এই পানিতে কিন্তু সেমাইটা কিছুটা পরিমাণে সিদ্ধ হয়ে যাবে। আর তারপর এখানের মধ্যে আমি অ্যাড করবো কন্ডেন্স মিল্ক। এখানের মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণে ইউজ করেছি। পছন্দ অনুযায়ী মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। তো এখন আমি সবকিছুকে আবার খুব ভালো মতো মিশিয়ে নিব। তো যখন পানি ভাবটা চলে যাবে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এখন এখানে দিয়ে দিব সামান্য একটু এলাচের গুঁড়া, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে। আর এখন থেকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি কাপগুলো সেট করবো, তার জন্য এরকম আমি কাপকেকের মোল্ড নিয়ে নিচ্ছি। আর তারপর এখানের মধ্যে আমি কিছুটা পরিমাণে তেল ব্রাশ করে দিয়েছি। তেল ব্রাশ করে দেওয়ার ফলে কিন্তু এই কাপগুলো আনমোল্ড করতে অনেক বেশি সুবিধা হবে। তো এখন কাপের মাঝখানে আমি যে সেমাই মিক্সারটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিব। আর তারপর এরকম চামচ দিয়ে মাঝখানের সাইডটা চেপে দিচ্ছি। আর আপনাদের কাছে যদি এরকম কাপ না থাকে তাহলে এরকম প্লাস্টিকের বাটি থাকলেও হবে, মানে যে কোনো ছোট সাইজের বাটি হলেই হবে। তো আমি আপনাদের সুবিধার্থে এরকম প্লাস্টিকের কাপে বানিয়ে দেখাচ্ছি। আর চাইলে কিন্তু আপনারা এরকম কাঁচের ছোট বাটিতেও অ্যাড করতে পারেন। দেখতে পাচ্ছেন আমি 3 রকমের দেখিয়েছি। তো এখন এগুলোকে নরমাল ফ্রিজ রেখে দিব আধা ঘন্টার জন্য। এর মধ্যে আমি মজাদার মাঝখান দিয়ে ক্রিমটা বানিয়ে নিব। তো তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে তরল দুধ আর সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে
কন্ডেন্স মিল্ক। চাইলে এখানে চিনিও অ্যাড করা যাবে, তবে কন্ডেন্স মিল্ক দিলে আমার কাছে মনে হয় যে টেস্ট অনেক বেশি ভালো আসে। তো খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিব। আর তারপর এখানের মধ্যে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার হাতের কাছে না থাকলে কর্নফ্লাওয়ার দিয়েও করা যাবে। আর সাথে দিয়ে দিব 3 চা চামচ পরিমাণে গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। আর তারপর সবকিছুকে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখন চুলার আঁচ মিডিয়াম টু লো রেখে এটাকে অনবরত নেড়ে জাল করে নিতে হবে। জাল করতে করতে দেখবেন যে এক পর্যায়ে এরকম ঘন হয়ে গিয়েছে আর কালারটা এরকম হলুদ টাইপে চলে আসছে। তো চুলা থেকে এটাকে নামিয়ে এখন ঠান্ডা করে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমাদের কাপগুলো সেট হয়ে গিয়েছে। আর দেখুন একটা কাপকে আমি এরকম উল্টিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু কাপটা পড়ে গিয়েছে। আর যেগুলো উল্টাবে না সেগুলোকে আপনারা ছুরি দিয়ে এরকম আলতো করে নিলে কিন্তু দেখবেন যে খুব সহজে আনমোল্ড করা যাচ্ছে। এবং আনমোল্ড করা খুবই সহজ, কিছুক্ষণ ফ্রিজে রাখলে একদম ভালো মতো সেট হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন এরকম করে আমি সবগুলোকে করে নিলাম। আর এখন আমি কাপগুলোর মাঝখান দিয়ে দিচ্ছি যে কাস্টার্ডের মিক্সারটা বানিয়েছিলাম সেটা। এই মিক্সারটা এত বেশি মজা হয়েছে, দেখতে কিন্তু অনেক বেশি ক্রিমি লাগছে। তো তারপর মাঝখান দিয়ে আমি কিছুটা পরিমাণে পেস্তা বাদাম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা চাইলে পছন্দ অনুযায়ী গ্লিটার, গোল্ডেন লিফ বা যে কোনো কিছু দিয়ে ডেকোরেশন করতে পারেন। দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল এই মজাদার ডেজার্টটি। আপনারা চাইলে কিন্তু ঈদে খুব সহজেই বানিয়ে পরিবেশন করতে পারেন। তো আমার আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো গাইস, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা স্পেশাল রেসিপি। এই রেসিপিটার নাম হলো নাবাবি সেমাই রেসিপি। এটা আপনারা অনেকেই জেনে থাকবেন। আর এটা কিভাবে সহজেই ঘরে তৈরি করা যায় সেটাই দেখাবো আজকে আপনাদের সাথে। এটা অনেক সোজা একটা রেসিপি। তো এটা বানানোর জন্য আমি একটা প্যানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিব। ঘির পরিবর্তে আপনারা এখানে বাটার বা তেল ইউজ করতে পারেন, কিন্তু তেল ইউজ করলে সুঘ্রাণটা ভালো পাবেন না। তারপর আমি ঘিটাকে একটু ভালোভাবে গলিয়ে নিব। তারপর এখানে আমি 2 রকমের বাদাম ইউজ করবো, একটা হচ্ছে চীনা বাদাম আর একটা হচ্ছে কাঠবাদাম। কাঠবাদামগুলোকে একটু ভালোভাবে কুচি করে তারপরে দিয়ে দিব। তারপর এখানে দিয়ে দিব কিছুটা কিশমিশ। এখন এটাকে একটু হালকা ব্রাউন করে ভেজে নিব আমি। এটাকে খুব একটা বেশি করে ভাজা যাবে না, হালকা একটু ভেজে তারপর একটা ছাঁকনির সাহায্যে এটাকে আমি তুলে নিব। তারপরে একই ঘিয়ের মধ্যে আমি 400 গ্রাম সেমাই দিয়ে দিব। সেমাইটাকে দিয়ে এটাকে আলতোভাবে মিক্স করে নিব। তারপর আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিব। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপর এটাকে আবারও আমি মিক্স করে নিব। এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে তারপরে আমি এখানে 1/4 কাপ করে 2 বারে দিয়ে দিব গুঁড়া দুধ। তারপর এটাকে আরও ভালো করে মিক্স করে নিব। তারপর এখন চিনির ব্যালেন্সটা ঠিক থাকার জন্য আমি এখানে 1 চিমটি লবণ দিয়ে দিব। দিয়ে এখন একটুকে হালকা মিক্স করে এখান থেকে আমি 200 গ্রাম সেমাই উঠিয়ে নিব। 200 গ্রাম সেমাই উঠিয়ে নেওয়ার পর বাকি 200 গ্রাম সেমাইকে আমি আরেকটু ভাজবো। এবং আরেকটু ভেজে এখন আমি এখানে খাওয়ার ফুড কালার বা জর্দার রং যেটাই বলে থাকেন ওটা দিয়ে দিব অল্প সামান্য একটু। বেশি দিলে কিন্তু তিতা হয়ে যাবে, তো আপনারা অল্প দিবেন। এখন এটাকে একটু ভালোভাবে মিক্স করে নিব। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, এটা শুধুমাত্র সৌন্দর্য বাড়ানোর জন্য করেছি আমি, আপনারা না করলেও হবে। তারপর এখানে আমি 2 টেবিল চামচ দুধ দিব লিকুইড। এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। তো এটাকে আমি হালকা একটু মিক্স করে এখানে আমি ইউজ করবো কর্নফ্লাওয়ার। এটা আমি 1 টেবিল চামচ দিব। এখন এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিব। এখানে আমি নিব 2 কাপ দুধ। 4 কাপ দুধকে আমি ঘন করে 2 কাপ বানিয়েছি। তারপর এখানে আমি দিব কনডেন্স মিল্ক। এটা চিনির পরিবর্তে দেওয়া হয়েছে, এখানে আমি হাফ কাপ দিব। দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিব। অবশ্যই আপনারা দুধটাকে একটু ভালোভাবে জাল করে নেবেন। তারপর এখানে আমি মিক্স করে রাখা কর্নফ্লাওয়ার আর কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দিয়ে দিব। এটাকে একটু নেড়েচেড়ে দিবেন, তাহলে দলা পেকে থাকবে না। তো দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে। যদি আপনারা কাস্টার্ড পাউডারটা ইউজ না করতেন তাহলে কিন্তু এত সুন্দর কালারটা আসতো না। তো এখন নাড়াচাড়া বন্ধ করা যাবে না, অনবরত এটাকে নাড়তে থাকতে হবে, নাহলে কিন্তু এটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এটাকে আমি ভালোভাবে জাল করতে করতে ঘন একটা মিশ্রণ বানিয়ে নিব। তারপর এখানে আমি একটা জার নিব, একটু লম্বা টাইপের জার। এটা অনেকের বাসায় থাকবে, আপনারা অন্য পাত্র বানাতে পারেন। তারপর এখানে আমি সাদা সেমাই যেটা আগে তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এটাকে আমি একটু ছড়িয়ে দিব, যে জায়গায় নেই সে জায়গায় একটু ভালোভাবে দিয়ে সাইড দিয়ে সমান করে বিছিয়ে নিব। তারপর আমি এখানে ভেজে রাখা বাদামগুলোকে দিয়ে দিব। এগুলো দিয়ে হালকা একটু চাপ দিয়ে নিব। তারপর এখানে আমি দুধের মিশ্রণটা গরম গরম দিয়ে দিব এতে। এবার যে আপনাদের ভয় থাকতে পারে যে এটা সেমাইয়ের সাথে মিক্স হয়ে যাবে কিনা, এরকম কোনো ভয়ের দরকার নেই, কারণ এটা কখনো মিক্স হবে না। তো আপনারা এটাকে যত তাড়াতাড়ি পারেন দিয়ে দিবেন। তো আমি সম্পূর্ণটাকে দিয়ে দিলাম। এখন আমি এখানে যে সেমাইটাকে কালার করেছিলাম সেটা দিয়ে দিব। এটাকে একটু ছড়িয়ে ছড়িয়ে দিব। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুধের সাথে মিশছে না। তো আমি এখানে সম্পূর্ণটাকে দিয়ে দিব। দিয়ে আবার এটাকে একটু সমান করে নিব। তারপর এখানে আমি ভেজে রাখা সবগুলো বাদাম দিয়ে দিব। সবগুলো বাদামকে দিয়ে এখন আমি এটাকে ফ্রিজে রাখবো 4 ঘন্টার জন্য। তো তারপরে 4 ঘন্টা পর ফিরে আসলাম। তো দেখতেই পাচ্ছেন আমার এটা সেট হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে কেটে দেখাবো। এটা আমি ছুরি দিয়ে কেটে তারপরে চামচ দিয়ে উঠালাম। দেখুন এটা সম্পূর্ণটা সেট হয়ে গেছে। তো আমি এটাকে 4 কোনা পিস করে কাটলাম। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো সাইজ করতে পারেন। তো গাইস, আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর দেখতেই পাচ্ছেন এটা অনেক সফট হয়েছে, খেতে অসম্ভব মজা হয়েছে। আল্লাহ হাফেজ।